আসসালামু আলাইকুম। আমি মাহমুদা বিনতে হক ইজি রেসিপিতে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। পটলের বাটা চিংড়ি রেসিপি যারা কখনো খাননি, আপনাদের জন্য আজকের এই মজাদার রেসিপিটি নিয়ে হাজির হয়েছি। তো চলুন কিভাবে তৈরি করছি রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কেজি পটল নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটি পিলারের সাহায্যে পটলগুলোকে খুব ভালো করে ছিলে নিয়েছি। সবগুলো পটল আমার ছিলা হয়ে গিয়েছে। আর এখন একটি চাকুর সাহায্যে আমি পটলগুলোকে প্রথমে 2 ভাগ করে নিচ্ছি। আর দেখুন ভিতরে কিন্তু বিচিটা তেমন একটা শক্ত হয়নি। তো এখন সবগুলোকে 4 ভাগ করে নিয়ে এভাবে করে সব পটলগুলোকে আমি কেটে নিয়েছি। এই তো সব পটলগুলো আমার কাটা হয়ে গিয়েছে। এবারে একটি মিক্সিং বল নিয়ে নিচ্ছি, মিক্সিং জার নিয়ে নিচ্ছি। এবারে এই জারের ভিতরে পটল কাটাগুলো সব দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 7-8টা কাঁচামরিচ আর একটি দেশি রসুন দিয়ে দিচ্ছি পুরোটাই। এখন ঢাকনা দিয়ে ব্লেন্ড করে আপনাদের সামনে নিয়ে এসেছি। এই তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আর আপনাদেরকে পেস্ট দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা মিহি করে নিয়েছি। এখানে আমি পটল বাটার জন্য কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, সামান্য 1/4 চা চামচ লবণ আর 1/4 চা চামচ হলুদ দিয়ে ভালো করে চিংড়িটাকে মেখে নিয়েছি। মাখানো শেষ চিংড়ির ভিতরে এবারে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে তার ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে এপিট ওপিট উল্টে লাল করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরে। এটা অবশ্যই দিবেন, এটা দিলে স্বাদ খুব ভালো আসে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর 1 চা চামচ হলুদ বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিয়ে নিচ্ছি। যখন মরিচের গন্ধটা চলে যাবে সে পর্যায়ে এখন দিয়ে দেব আমরা যে পটলটাকে ব্লেন্ড করে রেখেছিলাম, সেই ব্লেন্ড করা পটলটা দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়ে দেব এখানে হাফ চা চামচের কম লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। তো আমি এখানে হাফ চা চামচের কম দিয়ে এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো পানি। অবশ্যই পানিটা দিবেন, মরিচের গন্ধটা চলে যাবে। তারপরে ভালো করে নেড়ে চেড়ে এখানে একদম শুকিয়ে নেবেন। পটলটা দেখুন কতটা শুকনো হয়ে গিয়েছে। আর যখন দেখবেন প্যান থেকে ছেড়ে দিয়েছে তখন এটা হয়ে যাবে। তো আমারটা হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে এই পটল বাটা চিংড়ি। একবার খেলে জীবনে এর স্বাদ মুখে লেগে থাকবে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।